আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আদর্শ থেকে আমাদের জীবনের মূল শিক্ষা কি, সম্মানিত সঙ্গী যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা পর্যালোচনা করি, তাহলে আমরা ওইখানে কয়েকটা ধাপ দেখতে পাই। আমরা লক্ষ্য করি যে উনি যখন কৈশোরে উপনীত হলেন বা যৌবনের শুরুতে তখনই তিনি একটা মূল দায়িত্ব, সমাজ সংস্কারের একটা দায়িত্ব, ওই তদানীন্তন যে বিধ্বস্ত সমাজটা ছিল, যে সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল, ওই সমাজটা ছিল সব দিক থেকেই ধ্বংসপ্রাপ্ত। নৈতিকতার দিক থেকে, আদর্শের দিক থেকে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, নারীদেরকে অবমূল্যায়ন করা, তাদেরকে ভোগ্য পণ্যের মতো তাদেরকে ব্যবহার করা, দুর্বলের উপরে সবলের অত্যাচার, নানা রকমের অনাচারে সমাজটা চেয়ে গিয়েছিল। সেই তরুণ বয়সেই তিনি এটা নিয়ে ভাবছিলেন যে কি করে এই সমাজটাকে সুন্দর করা যায়। এবং 17 বছর বয়সে তিনি এই সমাজ সংস্কারের কাজ শুরু করেছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই একটা কাজই করেছেন, প্রধানত দুইটা ধাপে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যদি অ্যাট এ গ্ল্যান্স বিবেচনা করি, তার এই সমাজ সংস্কারের আন্দোলনের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে যদি অ্যাট এ গ্ল্যান্স বিবেচনা করি, সেখানে আমরা দুইটা সেশন দেখতে পাই। একটা সেশন, প্রত্যেকটা সেশনই হলো 23 বছর করে। প্রথম সেশন 17 বছর থেকে 40 বছর পর্যন্ত, দ্বিতীয় সেশন হলো 40 বছর থেকে 63 বছর পর্যন্ত। সেম সেশন, সেম কাজ করেছেন, শুধু কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা এবং কাজের যে পলিসি, এই পলিসি ভিন্ন ছিল। এই পলিসি ভিন্নতার কারণে রেজাল্ট ভিন্ন এসেছে। আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে 17 বছর বয়সে তিনি যখন হিলফুল ফুজুল গঠন করলেন, এই 17 বছর থেকে 40 বছর পর্যন্ত তিনি কাজ করেছেন হিলফুল ফুজুলের ব্যানারে, এবং সম্ভবত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোনো সংবিধিবদ্ধ অর্গানাইজড একটা যুব সংগঠন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো ওটা হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলে তার সাথে তার সমবয়স্ক বা কিছু কম বেশি বয়স যাদের, ওরকম তরুণদের নিয়ে, ওরকম যুবকদের নিয়ে, বিশেষ করে সমমনা যারা চায় যে সমাজটাকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এই লোকদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। 40 বছর বয়স পর্যন্ত এই কাজটা তিনি করেছেন। 23 বছর অর্থাৎ 17 বছর থেকে 40 বছর কিন্তু একজন মানুষের জীবনের যৌবনের উদ্যমের পুরা টাইমটা। তিনি যৌবনের উদ্যমের পুরা টাইমটা এই 23 বছর ব্যয় করার পরেও তিনি দেখলেন যে তার ডাকে মানুষ তেমন সাড়া দেয়নি। তার এই আন্দোলন খুব একটা সাফল্যের মুখ দেখেনি। সেই অন্যায় অবিচার রয়ে গেছে, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতেছে, নারীরা নিগৃহীত, নির্যাতিত, অপদস্থ, অপমানিত, কন্যা সন্তান হওয়ার অপরাধে পরিবারের লোকেরা তাকে জীবন্ত দাফন করতেছে, এরকম নানা জঘন্য কাজ সমাজে চলতেছেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন যে তাহলে এই সমাজকে কি সংশোধন করা যাবে না? কী করলে সেটা সম্ভব? তিনি ভাবতে থাকেন, একাকী চুপচাপ গবেষণা করেন, ভাবেন, ধ্যান করেন, লোকালয় ছেড়ে জাবালে নূর, যেটা হেরা পর্বতের গুহায় গিয়ে দিনের পর দিন ভাবেন যে তাহলে আমি তো আমার যোগ্যতা, আমি আমার মেধা এবং আমার সমসাময়িক যারা রয়েছে, আমার ফোরামে যারা রয়েছে, তাদের সর্বোচ্চ দিয়েই তো এই সমাজটাকে সংশোধন করার জন্য চেষ্টা করেছি, তাহলে হলো না কেন? এরকম নানা বিষয় নিয়ে তিনি ভাবতে থাকেন। ভাবতে ভাবতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এভাবে তিনি ভাবতে থাকেন, কোনো সমাধান খুঁজে পান না। ঠিক এমনই একটা অবস্থায় এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন এসে তাকে একটা মেসেজ দিলেন, যে মেসেজটার মূল কথা হলো যে আপনি এতদিন যেই কাজটা করেছেন, সেই কাজটা করেছেন আপনি আপনার যোগ্যতা দিয়ে, আপনার পরিকল্পনা দিয়ে, আপনার বন্ধুবান্ধব যারা আছে বা আপনার সহকর্মী যারা আছে তাদের উদ্ভাবিত পরিকল্পনা, প্রকল্প এবং তাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে। কিন্তু গোটা মানুষের সকল সমস্যার একটা যৌক্তিক সমাধান করতে হলে মানুষের যোগ্যতা দিয়ে মানুষের সমস্যার সমাধান করা যাবে না। কারণ মানুষ সীমাবদ্ধ, খলিকাল ইনসানু দাইফা, মানুষ দুর্বল করেই কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সমাধান কি? আপনি যেই কাজটা করেছেন এটা ভাইটাল কাজ, এবং এই কাজের জন্যই আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন। যদি এই কাজটা সফলভাবে শেষ করতে আপনাকে নতুন উদ্যমে শুরু করতে হবে। যিনি সৃষ্টি করেছেন, যিনি এই জাহানের স্রষ্টা, যিনি আপনার স্রষ্টা, এই তামাম মাখলুকাতের স্রষ্টা, সেই স্রষ্টার ফর্মুলা অনুযায়ী, সেই স্রষ্টার দিক নির্দেশনা অনুযায়ী, সেই স্রষ্টার পক্ষ থেকে প্রাপ্ত কর্মসূচি অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন, তাহলে সফলতার দ্বারপ্রান্তে যাওয়া যাবে। আমি সেটা আল্লাহর পক্ষ থেকে এনে আপনাকে দিচ্ছি। আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার নামে নতুন করে শুরু করুন। জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5টা আয়াত, যেখানে মানুষের সৃষ্টির কথা বলা হয়েছে, জ্ঞানের কথা বলা হয়েছে, এবং কিভাবে সেই জ্ঞানের বিকাশ ঘটবে সেই কথাগুলো সেখানে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিক নির্দেশনা পেলেন। তিনি নতুন করে
আবার যাত্রা শুরু করলেন